ভালোবাসার জন্য বড় ত্যাগ করলো এবার পারুল। সিইওর চাকরিটা ছেড়ে দিল। অবাক হয়ে গেল রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে যে রায়ানকে এসে সবাই সেই অভিনয় করার জন্য অফার দেয়। এদিকে পারুলও আসতে থাকে, কিন্তু পারুল এসে দেখতে পায় যে রায়ান কিছুতেই রাজি হচ্ছে না। আর পারুলের কথাই বলছে যে ওর বউ এখন সিইও, এখন যদি ও ওই পদে নাম দেয়, এরপর যদি ও জিতে যায়, সবাই তো ওকে ছি ছি করবে। না না, ও এটা কিছুতেই করতে পারবে না, তার জন্য ও রাজি কিছুতেই হচ্ছিল না। এদিকে দেখা যাবে শিরিন সেই খবরটা জানতে পারে, আর শিরিন তখন বলতে থাকে যে ভালোই হয়েছে, তুই একবার নাম দে না রায়ান, তারপর দেখ তোর আর তোর বোর মানে পারুলের দুজনের কি বদনাম করি আমি। এটাই সুযোগ তোদের অপমান কর। অন্যদিকে দেখা যায় পারুল বসে আছে, আর পারুল দেখা যায় যে টগরের কথাই ভাবছে, যে ডক্টর বলেছিল যে ওর সামনে যদি এমন প্রেসার ক্রিয়েট করা যায় যে কেউ বিপদে পড়ছে বা অন্য কিছু, তাহলে হয়তোবা ও ভালো হয়ে যেতে পারে। আর পারুল সে কথাটাই ভাবছে যে তেমনই একটা প্ল্যান করবে। আর তারপর দাদুর কথাটা ভাবছে যে দাদুও তো একদিন এমন প্ল্যানের কারণেই দাদু ভালো হয়ে গিয়েছিল। আর তখনই দেখা যায় যে বৌমনি চলে এসেছে। বৌমনি পারুলের জন্য খাবার নিয়ে আসে। পারুল তখন বলে যে না, আমার ইচ্ছে করছে না খেতে। আর তখন বলে ইচ্ছে না করলে কি চলবে, খেতে হবে। সারাদিন কি ভাবছো বলো তো? আর তখন বলে না গো বৌদি, জোর করো না। আর তখন মাথা ঘুরে পড়ে যেতে লাগে। এরপর বলে দেখলে তো, পড়ে যেতে লাগলে এক্ষুনি। আর তখন রায়নও ধরে ফেলে। এরপর বলে এর জন্যই পারুল, যে তুমি কি যে করো, ঠিক মতো খাওয়া দাওয়া করছো না, কিছুই না। আর তখন বলে আসলে হাজারটা চিনতে তো মাথায়, তার জন্য খেতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। আর তখন রায়ান বলতে থাকে যে পারুলের তো মন ভালোই হচ্ছে না, কি যে একটা করি। মোল্লার বলে আমিও তো বুঝতে পারছি না। তখনই বর্দা বলতে থাকে যে আমার একটা মাথায় আইডিয়া এসেছে। এই বলে দেখা যায় দাদাগিরির একটা মানে মিলান্তিসের মতো কিছু একটা নিয়ে আসে, যে সেখানে দেবের ছবি থাকে আর দাদাগিরির একটা লগো থাকে। তারপর দেখা যায় যে সেটা তখন দেখা যায় বর্দা বলতে থাকে দেখো তো পারুল, এটা সলভ করতে পারছো কিনা, মিলাতে পারো কিনা। আমি তো কিছুতেই পারছি না। তখন পারুল বলছে যে না দাদা, আমি পরে মিলিয়ে দিব, এখন আমার ভালো লাগছে না, কিচ্ছু মাথায় ঢুকবে না। আর তখন দেখা যায় যে রায়ান ইচ্ছে করে বলতে থাকে তুই পারবি কি করে, আসলে তুই তো পারিসই না, তুই তার জন্যই না করছিস। দাদা আমাকে দে, আমি মিলিয়ে দিচ্ছি। পারুল বলে এই তুই আমাকে কি চ্যালেঞ্জ করছিস? তখন বলে ধরে নে তাই। এরপরে দেখা যায় পারুল সেটাকে ইচ্ছে করে বলতে থাকে যে দাও, আমি মিলিয়ে দেখাচ্ছি। এই বলে সেই মিলান্টিসটা মিলাতে থাকে। এরপর রায়ানের সাথে হাত মিলায়। এরপর তো মিলে যায়। আর তখন বলছে দেখতে পারলি তো, নে করে দিলাম। আর তখনই দেখা যায় যে রায়ান বলছে সলভ তো আমি করলাম, এই আমি তো করলাম এখানে বসে। আর তখন বলে তুই করেছিস তীরপিণ্ডে, আমি তো তোর হাতে হাত লাগালাম। আর তখন এই নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া। তারপর দেখা যায় সবাই মিলে একটা প্ল্যান করে নেয়, যে টগরের সামনে একটা তার রেখে দেয়। আগে থেকেই মল্লারের সাথে সবটা প্ল্যান করা থাকে, যে একটা তার থাকবে আর সেই তারটা ছোটানো থাকবে, সেখানে কিছু জল থাকবে। আর পারুল ইচ্ছে করে কারোর সাথে ফোনে কথা বলবে। এরপর সেই মতোই কাজ, যেই কথা সেই কাজ। তখনই দেখা যায় যে পারুল কারোর সাথে কথা বলছে, আর সামনে টগরকে রেখে। এরপর আড়ালে সবাই লুকিয়ে পড়ে, আড়াল থেকে দেখছে। এদিকে টগর তো সবটা দেখে অস্থির হয়ে যায়। আর টগর বলতে থাকে সামনেই তো জল, আর সেখানে তো তারও আছে, তাহলে দিদি তো আরেকটু এগোলেই তার বাচ্চা আর সে নিজেই বিপদে পড়ে যাবে, কি করব এখন, এখন আমি কিভাবে দিদিকে বাঁচাবো। এই বলে দেখা যায় অস্থির হয়ে যায়, অনেক এগোনোর চেষ্টা করতে থাকে, হাত পা নাড়াতে থাকে। ওপর পাশ থেকে দেখা যায় যে মল্লা সহ বৌমনি বরদা সবাই দেখতে থাকে, রূপুও দেখতে থাকে, কিন্তু দেখতে পাচ্ছে টগর অনেক করে ইচ্ছে করছে যে হাত পা নাড়িয়ে যেন তার দিদিকে এক ছটকায় বাঁচিয়ে নেয়, কিন্তু পারছে না। এদিকে দেখা যায় পারুলও দেখতে পায় যে টগর টগর দেখা যায় তাকে বাঁচানোর জন্য ছটফট করছে। আর বলে আমি জানি এই তো তুই রেসপন্স করছিস, আমি জানি তুই ভালো হয়ে যাবি, আর তোর এর জন্যই তো রিস্ক নেওয়া। এখন যদি জানি যে এতে তোর অনেক রিস্ক আছে, তারপরেও এই কাজটা যে করতে হবে বোন, তোকে যে হাঁটতে হবে, চলতে হবে, কথা বলতে হবে। তখনই পারুল আবার কারোর সাথে ফোনে কথা বলার অভিনয় করছে। ঠিক তখনই দেখা যায় যে টগর চিৎকার করে ওঠে দিদি বলে, আর পড়ে যেতে লাগে। তখনই পারুল ধরে ফেলে। আর
তখন তো সবাই দৌড়ে আসে। এরপর মল্লার ছুটে গিয়ে টগরকে জড়িয়ে ধরে আর বলে, তুমি ভালো হয়ে যাবে টগর, তুমি ভালো হয়ে যাবে। এদিকে পারুল বলছে, কতদিন পর তুই আমাকে দিদি বলে ডাকলি, এই ডাকটা অনেকদিন ধরে শুনি না। আর তখন বলছে, আমাদের প্ল্যান কেমন কাজ করলো মল্লার ভাই? তাহলে ও তো সাড়া দিল। আর তখন বলে, কিরে তুই কতদিন এভাবে বসে থাকবি বল, তোকে তো সংসার করতে হবে না, তোকে সংসার করতে হবে মোল্লার ভাইয়ের সাথে। তখন টগর মনে মনে বলছে, ওরে দিদি তুই এত বড় প্ল্যান করেছিস, তুই ইচ্ছে করে এটা করেছিস। আর তখন পারুল এই বলে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে দেখা যায় শিরিন কিভাবে রায়নের পিছনে লাগবে আর পারুলের পিছে লাগবে সেই প্ল্যানটাই করছে। আর বলছে যে, আমি দেখি তুই কিভাবে কিভাবে জিতবি, আর কত কথাই না তোকে শোনাবো। এদিকে দেখা যায় যে একটা লোক ফোন করে সমস্ত কথা শিরিনকে বলে দেয়। শিরিন ফোন করে সমস্ত খবরাখবর নেয় আর তখন জানতে পারে রায়ান সেই নাটকে যোগ দিচ্ছে। আর তখন বলছে, এবার এবার হবে আসল মজা, এর জন্যই তো আমি আমার প্ল্যানটা সাজিয়েছি। আর তারপর দেখা যায় অন্যদিকে পারুল যখন সবার সাথে বসে আছে, ঠিক তখনই দেখা যায় সেখানে পারুলের বাবা সৌমিত্র রয় চলে আসে আর বলে, বাবা তুমি? আর তখন বলে, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন বাবা, আসো আসো। আর তখন বলে, জানিস তো অনেক দিন পর গায়ত্রীকে নিয়ে রথে গিয়েছিলাম আর সেখান থেকেই কিছু জিলাপি এনেছি তোদের জন্য। আর তখন সেই জিলাপি দেখা যায় পারুল হাতে নেওয়ার আগেই বড়দা হাতে নিয়ে নেয়। আর তখন বলতে থাকে, আপনাকে না এর জন্যই আমাকে মানে আমার ভালো লাগে। এরপর এই বলে দেখা যায় রায়ানের বড়দা মিষ্টি খেতে থাকে। আর তখন বৌমনি বলছে, এই তুমি কি করছো? হ্যাঁ, তোমার একার জন্য এনেছে নাকি সবার জন্য এনেছে? আর তখন সৌমিত্র রয় বলছে যে, তুমি ওকে বকো না, প্রয়োজনে ড্রাইভারকে বলে আমি আবার আনাবো। আর তখন বলে, বসো বাবা। এরপর পারুলের বাবাকে নিয়ে পারুল বসা। এরপর সেখানে দেখা যায় রায়ান আসে। রায়ান এসে তখন দেখা যায় পারুলকে বলতে থাকে, আচ্ছা সেখানে দিদি ছিল, সবাই ছিল, আচ্ছা পারুল তুই আমাকে একটা কথা বলতো, আমি তো তোকে সেই কম্পিটিশনের নাম দিতে বারণ করেছিলাম, তাহলে তুই কেন আমার নামটা দিয়ে দিলি বলতো, কেন দিলি? আর তখন বলে, কি বলছিস কি রায়ান, কি হয়েছে তোর, কি হয়েছে তুই খুলে বল। আর তখন সবটা খুলে বললে এরপর পারুল তো অবাক হয়ে যায়। পারুলকে তখন বলতে থাকে যে, তুই আমার কাছে ভালো হওয়ার জন্য এই কাজটা করেছিস? তখন বলে, তোর কি এতটাই মনে হয় আমাকে, আর আমি তোর নাম কেন দিতে যাব? জানিস তো তোর বন্ধু বান্ধব সকলেই আমার কাছে এসেছিল, আবদার করেছিল যেন তোকে আমি রাজি করাই, কিন্তু আমি তাদেরকে বলে দিয়েছি যে না, তোর ইচ্ছের বিরুদ্ধে আমি কিচ্ছু করব না। তারপরেও কিন্তু আমি নামটা দেইনি। তখন বলে, কি বলছিস কি, তাহলে কে নাম দিল? আর তখনই সেখানে রায়ানের বাবা চলে আসে। রায়ানের বাবা এসে বলতে থাকে, আমি নাম দিয়েছি। তখন তখন সেই কথাগুলো মনে করতে থাকে যে কতগুলো ছেলে মেয়ে রায়ানের আশায় বর্ষায় রয়েছে যে তারা এই কম্পিটিশনে রায়ান দেখা যায় নাম দেবে, আর যদি রায়ান জিতে কিছু টাকা 20 লক্ষ টাকা পাবে আর সেখান থেকে তাদের কিছু হেল্প হবে। আর সেটাই ভেবেই দেখা যায় নামটা দিয়ে দেয়। তখন সেই সমস্ত ঘটনা খুলে বলে রায়ানকে। রায়ান তখন বলে, বাবা তুমি এটা কি করলে, কেন এটা করলে, বলো তো কেন করলে? আর তখন বলে, এখন মানুষ কি বলবে, অলরেডি মানুষ চিচি করছে। এরপর যদি পারুল আমি জিতে যাই, পারুল যদি জাজ হয়ে আমার হাতে পুরস্কার তুলে দেয়, তাহলে মানুষ কি বলবে? মানুষ তো বলবে ইচ্ছে করে এটা করেছে, ইচ্ছে করে আমাকে জিতিয়ে দিয়েছে, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না বাবা। আর তখনই দেখা যায় পারুল বলতে থাকে, আমাকে নিয়ে তোর এত এত ভয়, আর আমি তোকে ছোট হতে দেব না। কেন তুই ছোট হবি বল? আমার চাকরিটা নিয়েই তো তোর সমস্যা। তাহলে আমি আজ থেকে এই চাকরিটা রিজাইন দিয়ে দিব, আমি সিইওর চাকরি আর করব না। আমি চাই আমি তোর পাশে থাকতে, সব সময় তোকে ভালোবাসতে, আর তুই যখন কাজ করবি তোকে আমি কফি এগিয়ে দেব, এরপর তোর দিকে আমি তাকাবো, তোর তোর দিকে আমি তাকিয়ে থাকবো। আরো অনেক কথাই বলতে থাকে। পারুলের এমন এমন কথা শুনে সবাই তো খুব খুশি হয়ে যায়, সবাই মিলে হাততালি দিতে থাকে। আর পারুলের এত বড় একটা ত্যাগ করেছে রায়ানের জন্য, সেটা ভেবে রায়ান তো নিজেই চমকে যায়। রায়ান নিজেই চমকে গিয়ে পারুলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে, পারুল এটা তুই কি করছিস, কেন করছিস? আর তখনই পারুল সঙ্গে সঙ্গেই দেখা যায় অফিসে ফোন করে সবটা জানিয়ে দেয়, রিজাইন লেটারটাও রেডি করতে বলে। তখন পারুলকে বলতে থাকে, তুই এটা কি করেছিস, তোর বসায় সকলেই রয়েছে আর তুই কিনা এই চাকরিটাই ছেড়ে দিয়েছিস? তখন বলে, আমি তোর জন্য রায়ান সবকিছু করতে পারবো, সবকিছু, তুই হাসলে আর তুই খুশি থাকলে আমি খুশি, তোর থেকে আমার এই চাকরিটা বড় হতে পারে না রায়ান, আমার তো একটা কোম্পানি রয়েছে। আর তখন আরো অনেক কথা বললে এরপর দাদু, পারুলের বাবা সকলেই হাততালি দিতে থাকে, সবাই খুশি হয়ে যায়। আর তখন পারুলের বাবা বলছে, তোকে নিয়ে আমি গর্ববোধ করছি মা, তোকে নিয়ে গর্ববোধ করছি। আর তখন দাদু বলছে, এমন একটা ভালোবাসার মানুষ পাশে থাকলে আর কিচ্ছু লাগে না, এত বড় ত্যাগ কম মানুষই করে। আর তখন টগরও মনে মনে বলছে, দিদি
তুই এত ভালো একটা চাকরি, এত দামি একটা চাকরি তুই ছেড়ে দিলি রায়ান, মানে রায়ানদার ভালোবাসা পাওয়ার জন্য। সত্যি তুই বলে এটা সম্ভব, তোর কাছ থেকেই এটা শিখলাম যে ভালোবাসতে হয় কি করে, নিঃস্বার্থে কিভাবে ভালোবাসতে হয়। এই বলে টগরও খুব খুশি হয়ে যায়। তারপর রায়ানও খুব খুশি হয়, কিন্তু রায়ান পারুলের এত বড় ত্যাগ দেখে সত্যি অবাক হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।